আজকের ক্লাসে আমরা লজিক ফাংশনের আরও একটি ম্যাথ সরলীকরণ করব। তো আমাদের প্রশ্নে যে সমীকরণটি যে ফাংশনটি দেওয়া আছে সেটাকে সরলীকরণ করতে হবে। তো আমরা সর্বপ্রথম এখানে দেখতেছি যে ফাংশনটি আছে সেখানে কমন নিতে পারবো। তো কমন নেওয়ার জন্য আমাদেরকে ফাংশনগুলোকে সাজাই লিখতে হবে। তো আমরা শুরুতে এ বি সি নট এটার সাথে এই যে আমাদের এ প্লাস বি এ বি সি আছে এটা এখানে লিখব প্লাস এ বি সি। এরপর আমরা দ্বিতীয় যে পদটা আছে সেটা লিখতেছি এ বি নট সি নট। এটার সাথে আমাদের এই যে শেষের পদটা আছে সেটা আমরা লিখব এ বি নট সি। শেষে আমাদের বাকি থাকতেছে শুধু এ নট বি সি, এটা লিখলাম। তো দেখো এখানে আমরা সম্পূর্ণ প্রত্যেকটি পদকেই লিখছি, শুধু এলোমেলো করে সাজাই লিখছি। এখন আমরা এই প্রথম দুইটা পদ থেকে কমন নিতে পারবো। এখানেও আছে এখানেও আছে, আবার বিও আছে, মানে এ বি আমাদের কমন যাবে। আনকমন থাকবে সি নট প্লাস সি। আবার এই দুইটা পদ থেকে আমাদের কমন যাবে হচ্ছে এ বি নট কমন যাবে, মানে এও কমন যাবে বি নটও কমন যাবে। আনকমন থাকবে সি নট প্লাস সি, আর এটা যেভাবে আছে সেভাবে থাকবে এ নট বি সি। এখন আমরা এ বি এখানে এ সি নট সি এই দুইটার মান হচ্ছে 1, মানে মাঝখানে যোগ আছে, যোগ মানে অর গেটের কাজ। তা আমরা জানি এখানে তোমাদেরকে যদি পাশে দেখাই সি নট প্লাস সি, তো দেখো সি যদি 0 হয় সি নটের মান হবে 1, কারণ এটা বিপরীতটা বুঝাইছে। আবার সি যদি 1 হয় সি নটের মান হবে 0। এখানে কোনো না কোনো একটা চলকের মান আমরা জানি 0 1 আছে। তো অর গেটের ক্ষেত্রে কোনো একটি চলকের মান যদি 1 হয় তার আউটপুট হয় 1, এই জন্য এটা সম্পূর্ণ মান 1 হবে। এ বি নট সেমভাবে এটার মানও 1 এ নট বি সি। তো এখন এ বির সাথে যদি 1 গুণ করি এটা এ বি আসবে, আবার এ বি নটের সাথে 1 গুণ করলে এ বি নট আসবে, এরপর এ নট বি সি। এখন এই দুইটা পদ থেকে আমরা আবার এ কমন নিতে পারবো। প্রথম দুইটা পদ থেকে এখানেও আছে এখানেও আছে, এ কমন নিলে এটা হবে এ বি নট বি। এখান থেকে আবার সেম যেরকম আছে এরকম লিখলাম। তো এটার মান আবার 1 হবে, তো 1 এর সাথে এ গুণ করলে এ, আর লিখলাম না। এরপর এখানে এটা লিখলাম। এখন এটা আমাদের একটা সূত্র হয়ে গেছে। এটা সূত্র হয়েছে হচ্ছে আমাদের আমরা এ প্লাস বি এ